আপনারা দেখছেন SR24x7 নিউজ। একটা জিনিস আমি বলতে চাইছি যে উনি কভার করেননি। একটা তো এঞ্জেল ট্যাক্স উইথড্র করা হয়েছে, যে স্টার্টআপ এন্টিটি ছিল ওদের এঞ্জেল ট্যাক্স দেওয়া হতো, ওটা উইথড্র করা হয়েছে। সেতে স্টার্টআপের জন্য খুব ভালো হয়েছে, এটা একটু ভালো হয়েছে। একটা ই কমার্স যে কোম্পানি ছিল তাদের টিডিএস রেটটা অনেক কমে দিয়েছে, আগে 1% ছিল, ওটা 0.1% করে দিয়েছে। তাতে ই কমার্সের মানে আরও বিজনেস বাড়বে আমার মনে হয়। লং টার্ম যে বাড়ানো হয়েছে ওতে খুব খারাপ হয়েছে, মানে 10 to 12.5%। স্টক মার্কেট আপনি দেখেছেন মানে অনেক মানে ডাউন হয়ে গেছে। অ্যান্ড শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স একটু বাড়ানো হয়েছে। আর সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স যে এফও হয়েছে ওটা মানে যে আগে 0.1%, 0.01% ছিল, 0.1 করেছে। তাতে স্টক মার্কেটের উপরে অনেক মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে আমার মনে হয়। তো এই কয়েকটা জিনিস আমার মনে হয় ইনকাম ট্যাক্স দিক থেকে মানে যে মেজর অ্যানাউন্সমেন্ট যা ফাইন্যান্স মিনিস্টার করেছে। আত্মনির্ভর ভারতের জন্য কাস্টমস ডিউটিতে অনেক পরিবর্তন করেছেন। উনি চেষ্টা করেছেন যে আমাদের এখানকার ম্যানুফ্যাকচারিংকে আরও শক্তিশালী করবার জন্য, নিজের পায়ে দাঁড়াবার জন্যে কাস্টমস ডিউটিতে কিছু গোলমাল ছিল, কিছু ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার ছিল, সেগুলো অনেকগুলো র্যাশনালাইজেশনের ভালো স্কিম দিয়েছেন। ইনকাম ট্যাক্সে গিয়ে দেখা যাচ্ছে যে স্যালারির লোকেদের যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাড়িয়েছেন তাতে তো খানিকটা বেনিফিট হবেই। রেটে খুব বেশি ডিফারেন্স হয়নি, কিছু একটা সামান্য ডিফারেন্স করেছেন, তাতে একটুখানি ডিফারেন্স হবে, বেশি হবে না। কিন্তু কিন্তু ক্যাপিটাল গেইনস এবং লং টার্ম এবং শর্ট টার্ম দুটো ক্যাপিটাল গেইনসে কিন্তু ট্যাক্সে অনেক পরিবর্তন হয়েছে। এবং যদি ইন্ডিভিজুয়ালরা, সাধারণ লোকেরা শেয়ার বাজারে বেশি ঢুকে থাকেন তাহলে কিন্তু এই ক্যাপিটাল গেইনসের যে বদল হয়েছে তাতে তার উপরে একটা ইম্প্যাক্ট হবে। আর ইনকাম ট্যাক্সের ব্যাপারে আর কিছু বলবার আগে একটাই বড় কথা বলতে হবে যে উনি ডিসপিউটগুলো শেষ করার জন্যে, লিটিগেশনগুলো কমাবার জন্যে, অ্যাপিলের সময়টাকে ছোট করে আনবার জন্যে কিন্তু অনেকগুলো পরিবর্তন করছে। দেখুন, এই বাজেটে 2024-25 যে বাজেট আজকে আমাদের হলো আর কি ডিসকাশনে, হেলথ কেয়ারে যে আমাদের যেটা একটা এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু আমরা পাইনি। যদিও এটা অনেক রকম দিক দিয়ে এবারের বাজেটটাকে একটা ব্যালেন্স করা হয়েছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য। অনেক রকম কিছু প্রপোজাল দেওয়া হয়েছে এবং ওনারা অ্যাকসেপ্ট করেছেন। রুরাল ডেভেলপমেন্ট করা হয়েছে, কিন্তু আমরা অ্যাজ সাচ যেটা আমরা চেয়েছিলাম যে হেলথ কেয়ার সেক্টরে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে হেলথ কেয়ার এক্সপেন্ডিচারটা বাড়ানোর জন্য। হেলথ কেয়ার এক্সপেন্ডিচারটা আমাদের কিন্তু G20 কান্ট্রিজের মধ্যে আমাদের কিন্তু দ্য লোয়েস্ট কিন্তু ইন্ডিয়া। আমরা বিলো 2% এখনো আমাদের হেলথ কেয়ার এক্সপেন্ডিচার টু জিডিপি, যেটা আমাদের একটা সব রকম দিক থেকে আমরা চেষ্টা করেছিলাম যে এটা যাতে ইনক্রিজ করে 2.5% যাতে করা হয়, এই এক্সপেন্ডিচারটাকে বাড়ানো যায়। যদি এই হেলথ কেয়ার এক্সপেন্ডিচার যদি না বাড়ে তাহলে কিন্তু কোনো হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হবে না। প্রথম কথা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটি, এই দুটো জিনিসকে যদি করতে হয়, যেহেতু আমরা অনেক রকম ইউনিভার্সাল হেলথ স্কিম আমরা চালু করেছি, আমরা স্কিমগুলোকে চালু করা হয়েছে, এটার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা দরকার। আমাদের যদি 1000 বেড যদি সংখ্যাটা ধরি আমরা কিন্তু বিলো 2, এখনো 1.5, 1.8 আমাদের বেড সংখ্যা, যেটা অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের বলা হচ্ছে 3.5 আমাদের বেড সংখ্যা হওয়া উচিত 1000 বেডে। অর্থাৎ এই যে গ্যাপটা যেটা রয়েছে, এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করতে গেলে কিন্তু প্রাইভেট মানে হেলথ কেয়ার এক্সপেন্ডিচারটাকে বাড়ানোর দরকার, যেটার জন্য আমরা 2.5% আমরা বলেছিলাম, যাতে ওভারঅল একটা ইনফ্রাস্ট্রাকচার বাড়ে। তার জন্য সাধারণ মানুষের
যেটা জেনারেল পাবলিকের জন্য তাদের অ্যাফোর্ডেবিলিটিটা বাড়বে। এবং আরেকটা যেটা দরকার, এটাকে করতে গেলে অ্যাক্সেসিবিলিটি যেটা দরকার, অর্থাৎ মোর ইনফ্রাস্ট্রাকচার, মোর বেড সংখ্যা দরকার, সেই জিনিসটা করার আরও দরকার ছিল। যেখানে এখানে একটা জিনিস বলা হয়েছে যে হয়তো এয়ারপোর্ট কিংবা মেডিকেল কলেজেস, আরও নতুন মেডিকেল কলেজেস করা হবে, কিন্তু কোথায় কীরকম সেটা কিন্তু এখনো পরিষ্কার বলা হয়নি আর কি। একটা জিনিস যেটা আমাদের অনেক আগে থেকে বলা ছিল যে আমাদের কিছু যে হাই যেটা ট্যাক্স যেটা রয়েছে, কাস্টমস ডিউটি যেটা রয়েছে, যেগুলো আমাদের ইকুইপমেন্টস কিংবা মেডিসিন যেগুলোকে আমরা ইম্পোর্টের উপর যদি ডিপেন্ড করে থাকি, সেটার উপর যেটা রয়েছে সেটা কিন্তু করা হয়েছে। অর্থাৎ 3টে বড় ক্যান্সার মেডিসিনের পুরোপুরি কাস্টমস ডিউটি এক্সেম্ট করা হয়েছে, এবং কিছু মেডিকেল ইকুইপমেন্টস যেগুলো ফুললি আমরা ডিপেন্ড করি বাইরের মানে ইম্পোর্টের উপর, যেরকম ফ্ল্যাট প্যানেল টিউব কিংবা এক্সরে টিউব, নানান রকম কিছু টিউব যেগুলো আমাদের দরকার হয় ইন টার্মস অফ মেডিকেল ইকুইপমেন্টস টু প্রোভাইড ডায়াগনস্টিক সার্ভিসেস টু দ্য পেশেন্ট, সেইটাকে এক্সেম করা হয়েছে ফ্রম দ্য কাস্টমস ডিউটি। আদারওয়াইজ ইন সাচ মেডিকেল হেলথ কেয়ার সেক্টরকে কিন্তু কিছু সেরকম দেওয়া হয়নি। অর্থাৎ আমরা যেটা রুরাল এরিয়াতে আরও বেশি হেলথ কেয়ারটা দরকার, কেন টিয়ার 2 টিয়ার 3 প্লেসেস হেলথ কেয়ার কিন্তু ইজ ভেরি ইনসাফিসিয়েন্ট, সেটা কিন্তু আমাদের সেরকমভাবে বলা হয়নি। একটাই জিনিস যেটা যে বিহারে যেটা কিছু এক্সপ্যানশনের কথা বলা হয়েছে হেলথ কেয়ার সেক্টরে মেডিকেল কলেজ করার জন্য, কারণ আমরা জানি বিহার ইজ এ ভেরি, আমরা যেটা বলছি যে 1.8 কিংবা বিলো 2 আমাদের বেড সংখ্যা ইন 1000, বিহারের কিন্তু সেটা বিলো 1%, এবং সেখানে একটা বিরাট গ্যাপ। এই জিনিসটা বিহারে একটা ভালো জিনিস করা হয়েছে সেক্টরে। এছাড়া হেলথ কেয়ার সেক্টরে আমরা খুব একটা কিছু পাইনি এবারের বাজেটে। CI side continuously we are putting up our points to Honorable Finance Minister. What are the things is required for the industry and for the country, other things. But you might have seen this budget, they are focused to the women, youth and farmer, these 3 sides, and personally I find this is the balance between industry and social sector. Like they have given the budget for rural this past time 2.66 lakhs crore. It is showing they like to develop rural, all the infrastructure, health, education and water, all these things. And you have seen the problem, the flood in the Assam and Bihar, how they have given the benefit to these 2 states to manage that flood.